আমি শুরু করছি দ্য আইস হ্যাবিট গল্পের তৃতীয় তৃতীয় পার্ট, সেকেন্ড পার্ট। আমরা এতক্ষণ দেখলাম যে মেয়েটির সঙ্গে ছেলেটির কথোপকথন চলছিল, অর্থাৎ কথোপকথন চলছিল যে সে কোথায় যাচ্ছে, কোথায় সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে এবং মেয়েটি জানতে পেরেছে যে ছেলেটি মুসুরিতে যাচ্ছে। এবং এটাও আমরা শুনেছি যে মেয়েটি বলেছে যে অক্টোবর মাস হচ্ছে সবচেয়ে ভালো সময় হেলে বেড়াতে যাওয়া। তাকে পজিটিভ অ্যান্সার জানিয়েছে ছেলেটি যে হ্যাঁ, সেই সময় অক্টোবর মাস একটু শীত শীত এক উপভোগের সময় হচ্ছে। অক্টোবর মাস এই পর্যন্ত আমি শেষ করেছি, তারপরে আমি শুরু করছি। সি ওয়াজ সাইলেন্ট, তোমরা বই দেখবে। সি ওয়াজ সাইলেন্ট, সে ছিল নীরব। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার হার্ট। I wondered if my words had touched her. আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবতে শুরু করলাম যে আমার কথাবার্তাগুলো তার উপর কোনো প্রভাব ফেলেনি তো, অর্থাৎ আমার কথাগুলো তার হৃদয়ে ছুঁয়ে যায়নি তো। আর whether she thought me a romantic fool, না সে আমাকে ভাবছে যে আমি একটা রোমান্টিক পাগলা লোক। Then I made a mistake, তারপর আমি একটি ভুল করে বসলাম। ভুলটা কি? দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটি ভুল করে বসলাম। কারণ ভুলটা কি, হোয়াট ইজ দ্য মিস্টেক, আমি পরে আলোচনা করছি। এবং এটি প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন আই মেড এ মিস্টেক, অতি অবশ্যই এই নোটটি তোমাদের আমি এই গল্পটি শেষ করার পর দেখিয়ে দিচ্ছি। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম বাইরেটা কেমন দেখাচ্ছে। এটি ভুল প্রশ্ন। কেন কেন প্রথম থেকে নেরেটর চেষ্টা করেছিল যে সে তার অন্ধত্বকে চেপে রাখবে, তার অন্ধত্বকে সে ঢেকে রাখবে। কিন্তু হঠাৎ যখন ন্যারেটর তাকে প্রশ্ন করে বসলো যে বাইরেটা দেখতে কেমন, তাহলে তো মেয়েটা জানতে পারে, মেয়েটা হয়তো বুঝে নেবে যে এই ছেলেটি বোধহয় চোখে দেখতে পায় না, সেই কারণেই আমাকে জিজ্ঞাসা করছে বাইরেটা দেখতে কেমন। তাই লেখক বলছে, তাই ন্যারেটর বলছে দেন আই মেড এ মিস্টেক। এই প্রশ্নটাই ছিল ন্যারেটরের একটি ভুল। এই প্রশ্নটা করতে হতো না। এই প্রশ্ন থেকে হয়তো স্পষ্ট হয়ে যাবে যে ছেলেটি অন্ধ। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম বাইরেটা কেমন। সে seemed to find nothing strange in the question, কিন্তু আমার প্রশ্নের মধ্যে সে কোনো অবাকের কিছু দেখল না, মানে অবাক হওয়ার মতো কিছু খুঁজে পেল না সে তার প্রশ্নের মধ্যে, আমার প্রশ্নের মধ্যে। Had she noticed already that I could not see? হ্যাঁ, অলরেডি কি ও দেখে নিয়েছে? অলরেডি কি সে কি ইতিমধ্যে বুঝে নিয়েছে যে আমি অন্ধ, আমি দেখতে পাই না? বাট her next question removed my doubts. কিন্তু তার দ্বিতীয় প্রশ্নটা আমার সন্দেহকে দূর করে দিল। অর্থাৎ ছেলেটি একদম কি বলবো, কনফিডেন্ট, একদম 100% বিশ্বাসী যে মেয়েটি তাকে দেখতে পায়নি। তাই বলছে ন্যারেটর যে তার দ্বিতীয় প্রশ্নটি আমার সন্দেহকে দূর করে দিল। তাহলে ডাউট, হোয়াট ইজ দ্য ডাউট, সন্দেহটা কি? সন্দেহটা হচ্ছে এই, ছেলেটি ভাবছিল যে মেয়েটি হয়তো বুঝে গেছে যে আমি অন্ধ। হয় ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, সেও প্রশ্ন করলো আচ্ছা আপনি বাইরের দিকে তাকাচ্ছেন না কেন? বাইরেটা এত সুন্দর, এত মনোরম, এত সবুজে ঘেরা, এত ঠিক দেখে মনে হচ্ছে যেন সেই কি বলবো, একটা সুন্দর জায়গা, ল্যান্ডস্কেপ, ভূস্বর্গ, আর আপনি বাইরের দিকে তাকাচ্ছেন না কেন? সি আস্কড, আই মুভড ইজিলি অ্যারাউন্ড দ্য বার্থ, তাই আমি কি করলাম, আস্তে 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 আস্তে, বার্থ কথাটা মানে হচ্ছে ট্রেনের সিটকে বলা হয় বার্থ। তোমরা ট্রেনিং কম্পার্টমেন্ট, তোমরা নিশ্চয়ই ট্রেনে ভ্রমণ করেছো, তোমরা সেখানে তোমরা দেখবে যে ট্রেনে বার্থ কথাটা ব্যবহার করা হয়। মিডল বার্থ, সাইড বার্থ এবং উইন্ডো বার্থ। বোঝা গেল? WMA লেখা থাকে তোমার টিকিটে, দেখবে প্রত্যেকটা টিকিটে লেখা থাকে WMA। ডাব্লিউ কথাটার মানে হচ্ছে উইন্ডো, এম কথাটার মানে হচ্ছে মিডল এবং এ কথাটার মানে হচ্ছে সাইড, পাশে। বোঝা গেল? WMA। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম আমার কম্পার্টমেন্টের সিটের দিকে। ফেল ফর দ্য উইন্ডো লেজ, আমি
বুঝতে পারলাম, আমি জানতে পারলাম এটাই উইন্ডো লেজ। উইন্ডো লেজ কাকে বলা হয়? জানালার যে আরসি, জানালার যে চৌকাঠ, অর্থাৎ কম্পার্টমেন্টের যে জানালা থাকে তার চৌকাঠ হাত দিয়ে লেখক বুঝতে পারলো, ন্যারেটর বুঝতে পারলো যে এটা উইন্ডো লেজ। দ্য উইন্ডোজ ওপেন, দরজাটি খোলা ছিল, জানালাটি খোলা ছিল, অ্যান্ড আই ফেসড ইট, আমি জানলা দিয়ে তাকিয়ে রইলাম। মানে এটাও ন্যারেটরের, এটাও কথকের একটি অভিনয়, যা আমি দেখতে পাই। ছেলেটিকে এটাও জানান দেওয়া, মেয়েটিকে এটাও জানান দেওয়া যে আমি দেখতে পাই, তাই সে জানার দিকে তাকিয়ে রইল। মেকিং এ প্রিটেন্স অফ স্টার্টিং দ্য ল্যান্ডস্কেপ, সেটা অভিনয় করলো। প্রিটেন্স কথাটা মানে হচ্ছে মিথ্যে অভিনয় করা। প্রিটেন্স, ভার্ব ফর্ম ইজ প্রিটেন্ড, PRETEND। প্রিটেন্ড হচ্ছে ভার্ব ফর্ম এবং নাউন ফর্ম হচ্ছে প্রিটেন্স, মিথ্যে অভিনয় করা। এটি ভার্ব ফর্ম, এটি নাউন ফর্ম। প্রিটেন্ড হচ্ছে ভাব, মানে কি বললাম এখনই? প্রিটেন্ড কথার মানে হচ্ছে অভিনয় করা, মিথ্যে অভিনয় করা। আমি ল্যান্ডস্কেপ দেখছি অর্থাৎ ভূস্বর্গ দেখছি, এই অভিনয়টি করলাম। মেয়েটি যেন বুঝতে পারে যে ছেলেটি দেখতে পায় এবং সে বাইরের দিকে তাকিয়ে আছে, মানে বাইরের ভূস্বর্গকে সে অনুভব করছে, বাইরের ভূস্বর্গকে সে উপভোগ করছে। আই হার্ড দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পেলাম ইঞ্জিনের গুগানি শব্দ। প্যান্টিং, দ্য ওয়ার্ড প্যান্টিং কথার মানে হচ্ছে কি? আমি বলছি, যেমন হাঁপালোকে ইংরেজি বলা হয় প্যান্ট। বৃদ্ধ লোকটি হাঁপাচ্ছে, দ্য ওল্ড ম্যান ইজ প্যান্টিং। এখানে ইঞ্জিনের ডাককে বলা হচ্ছে প্যান্টিং। ইঞ্জিনের যে কর্কশ ডাক, ইঞ্জিনের যে গোগোয়ানি ডাক, তাকে বলা হচ্ছে প্যান্টিং। আমি শুনতে পেলাম ইঞ্জিনের গোগোয়ানি আওয়াজ, দ্য রাম্বল অফ দ্য হুইলস, এবং চাকার সেই শব্দ। রাম্বল, রাম্বল কথাটা মানে হচ্ছে মিষ্টি শব্দ, চাকার মিষ্টি শব্দ আমি শুনতে পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই, এবং আমি আমার মনের চোখ দিয়ে দেখলাম বাইরের ইলেকট্রিকের লাইটগুলো, ইলেকট্রিকের টেলিগ্রাফের খুঁটিগুলো যেন পেছন দিকে সরে 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 যাচ্ছে। হ্যাঁ, বাস্তব কথা, আমরা যখন ট্রেনে ভ্রমণ করি তখন আমরা দেখতে পাই যে ট্রেনের কম্পার্টমেন্টের বাইরের যে খুঁটিগুলো, ইলেকট্রিকের খুঁটি, টেলিগ্রাফের খুঁটি যেন পিছন দিকে সরে চলে যাচ্ছে। এটা পরিচিত শব্দ। আর মেন্টাল আই কথাটা ব্যবহার করেছে কারণ অনুমান করছে, গেস করছে। ন্যারেটর তো দেখতে পায় না, কথক তো দেখতে পায় না, তাই কথক বলছে আমি অন্তর চোখ দিয়ে দেখলাম, মেন্টাল আই দিয়ে দেখলাম, আমার মনের চোখ দিয়ে দেখলাম বাইরের টেলিগ্রাফের পোস্টগুলো পেছন দিকে সরে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার? ভেঞ্চার কথার কথা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভেঞ্চার? ভেঞ্চার কথার মানে হচ্ছে সাহস করে কিছু বলা। ভেঞ্চার, সাহস করে কিছু বলা, ভেঞ্চার। তার থেকে এসছে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার দুঃসাহসিক অভিযান। ভেঞ্চার এবং অ্যাডভেঞ্চার দুটো ওয়ার্ড প্লিজ নোট ডাউন। ভেঞ্চার অ্যান্ড অ্যাডভেঞ্চার। ভেঞ্চার ভার্ব হয়, নাউন হয়। অ্যাডভেঞ্চার দিস ইজ নাউন। ভেঞ্চার সাহস করে বলা। ভেঞ্চার কথা মানে হচ্ছে বোল্ডলি স্পিক, সাহস করে কিছু বলা, বোল্ডলি স্পিক। আমি সাহস করে বললাম, আপনি দেখেছেন নাকি that the trees seem to be moving while we seem to be standing here? হ্যাঁ, গাছগুলো মনে হচ্ছে সরে সরে যাচ্ছে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু গাছগুলোকে মনে হচ্ছে যেন সরে সরে যাচ্ছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সে বললো হ্যাঁ এইরকমই তো হয়, ট্রেনে ভ্রমণ করলে এরকমই হয় যে ট্রেনের উপর থেকে মনে হয় যে আমরা এক জায়গাতে বসে আছি, বাট পিছনের গাছগুলো, জানালার পাশের গাছগুলো, ট্রেনের রাস্তার গাছগুলো পিছন দিকে সরে যাচ্ছে। ডু সি অ্যানিমালস? তুমি কি জীবজন্তু দেখতে পাচ্ছ? তুমি কি জীবজন্তু দেখতে পাচ্ছ? মেয়েটি জিজ্ঞাসা করল ছেলেটিকে। নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। আমি একদম আস্থার সঙ্গে বললাম, কনফিডেন্টলি, বিশ্বাসের সঙ্গে বললাম, আমি জোর দিয়ে বললাম যে না, কোনো জীবজন্তু আমি দেখতে পাচ্ছি না। কনফিডেন্টলি কথাটা কেন ন্যারেটর ব্যবহার করলো? ন্যারেটর ব্যবহার করলো এই কারণে, কনফিডেন্টলি আমরা তো কোনো কিছু উত্তর দিই একটু না দেখলে, তো আমরা হেজিটেশন নিয়ে উত্তর দিই, ইতস্ততা নিয়ে উত্তর দিই, দ্বিধা নিয়ে উত্তর দিই। কিন্তু যেই কথককে জিজ্ঞাসা করছে মেয়েটি যে তুমি কি কোনো জীবজন্তু দেখতে পাচ্ছ, সাথে সাথে হিরো
গল্পের নায়ক বলছে যে না, আমি তার প্রশ্নের উত্তর দিলাম একদম বিশ্বাসের সঙ্গে। কেন? এর উত্তর খুব স্পষ্ট। যে উত্তরগুলো আমরা জানি সে উত্তর আমরা কনফিডেন্টলি দেই। যেমন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, একটা 12 ক্লাসের ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ ইউর নেম, এটার মানে কি, তাহলে সে নিশ্চয়ই প্রত্যেকটি ছেলে মেয়ে কনফিডেন্টলি উত্তর দেবে যে এর মানে হচ্ছে তোমার নাম কি। সিমিলারলি ন্যারেটরের কাছে ছিল এটা অত্যন্ত পরিচিত প্রশ্ন, অত্যন্ত কমন প্রশ্ন যে না, I knew that there were hardly any animals left in the forests near Dehora. আমি জানতাম যে দেহরার কাছাকাছি জঙ্গলে জীবজন্তু তেমন কিছু দেখা যায় না। এটা কথক আগে থেকে জানতেন। I returned from the window. আমি ফিরে এলাম জানলা থেকে। And faced the girl. মেয়েটির দিকে তাকালাম। And for a while we sat in silence. এবং কিছুক্ষণের জন্য আমরা নীরবে বসে থাকলাম। নীরবে অর্থাৎ মেয়েটিও কোনো কথা বললো না, ছেলেটিও কথা বললো না, যেন তারা নীরবে বসে থাকলো। You have an interesting face, I remarked. আমি ছেলেটি আই রিমার্কড অর্থাৎ ন্যারেটর রিমার্কড। ন্যারেটর মন্তব্য করলো যে আপনার মুখটি ভারী মিষ্টি, খুব কৌতূহলী মুখ আপনার, আপনার চেহারাটা খুব কৌতূহলী চেহারা। আই ওয়াজ বিগানিং কোয়াইট ডিয়ারিং। আমি আস্তে আস্তে যেন সাহসী হয়ে উঠছিলাম। হ্যাঁ, এই কথা তো ঠিক। আমরা ট্রেনে ভ্রমণ করছি, হঠাৎ যদি আমরা কোনো সেই কম্পার্টমেন্টে কোনো মেয়েকে দেখতে পাই এবং তাকে যদি বলে ফেলি যে আপনাকে দেখতে চরম সুন্দর লাগছে, তাহলে কি হলো? তাহলে এটা এটা আমরা বলতে পারি না কোনো মেয়েকে। হ্যাঁ, একটু সাহসী দরকার হয়। আমি একটা ট্রেনের কম্পার্টমেন্টে একটি মেয়ে বসে আছি, তাকে হঠাৎ বলছি আপনাকে দেখতে ভালো লাগছে, এটা কিন্তু সহসা বলা যায় না, মানে সহসা বলা যায় না, এটা বলতে গেলে একটু সাহসী দরকার হয়। তো ছেলেটি তাই বলছে, একটু আমি সাহসী হয়ে উঠেছিলাম এবং আমি সাহসীর সঙ্গে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম যে আপনার মুখ তো ভারী মিষ্টি। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু এটা ছিল আমার কাছে একটি নিরাপদ মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। গুটি কয়েক মেয়েরা তোষামদকে প্রতিহত করতে পারে, মানে তোষামদ শুনে চুপ করে থাকতে পারে, এরকম মেয়ের সংখ্যা অল্প। হ্যাঁ, এটা কিন্তু ঘটনা যে একটা মেয়েকে যদি প্রশংসা করা হয়, বিশেষ করে এটা মেয়েদের সাইকোলজি, মেয়েদের মনস্তত্ত্ব, যে কোনো মেয়েকে যদি আমি সুন্দরী বলি, খুব দেখতে ভালো লাগছে, আপনার কথা ভারী মিষ্টি, তাহলে সে একটু দমে যায়, সে একটু দুর্বল হয়ে পড়ে। মানে গুটি কয়েক মেয়ে আছে যারা কোনো প্রতিবাদ করে না, এটাই বলতে চাইছে ন্যারেটর। সে লাভ প্রেজেন্টলি ক্লিয়ার রিং লাভ। আমার কথা শুনে সে খটখট করে, মানে দাঁত বার করে যে হাসা, সেই হাসা, খুব সুন্দর মিষ্টি একটি হাসি হাসলো। লাভ এখানে একটা আমি জিনিস বুঝিয়ে দিতে চাই যে একটা কগনিট অবজেক্ট বলে একটা ম্যাটার আছে। সে লাভড প্রেজেন্ট লাভ। একবার লাভকে ভাব, একবার লাভকে নাম, এরকম বলা হলে পরে তাকে বলা হয় কগনেট অবজেক্ট। আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আই ড্রিমড এ সুইট ড্রিম। লক্ষ্য করো, এখানে ড্রিমকে একবার নাউন করে করা হচ্ছে, এখানে ড্রিমকে ভার্ব করে করা হচ্ছে। একবার একটাই শব্দকে যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় এবং সেই শব্দটাকে যদি বাক্যের অবজেক্ট অর্থাৎ নাউন হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এটাকে বলা হয় কগনেট অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী পার্ট 2 পার্ট 3 আমি বাকি গল্পটা পড়াচ্ছি। তোমরা ভালো থেকো।